ওম জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োশ্রিত্যা প্রণমামি মুহুর্মুহু। শ্রী শ্রীমার শ্রীচরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। পশু বলি সম্পর্কে মার অভিমত কি? প্রসঙ্গত, পশু বলি মা কখনোই বন্ধ করতে বলেননি। শুধুমাত্র মঠের পূজা দিতে তিনি বলিদান নিষেধ করেছিলেন। দু একবার জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজোয় পশু বলি হয়, মা নিজে পশু বলি দেখতেন না। তৃতীয়বার যখন পুজো হয়, মা সেটিকে বন্ধ করে মিষ্টি ভোগ দেওয়ায় তারপর থেকে জয়রামবাটিতে আর জগদ্ধাত্রী পুজোয় পশু বলি হয়নি। তা মায়েরই একজন ভক্ত মাকে প্রশ্ন করছেন যে মা, পশু বলি সম্পর্কে আপনার কি মত? তখন মা জানতে চাইলেন যে তোমাদের বাড়িতে কি বলি দিয়ে পুজো হয়? তখন তিনি বললেন, হ্যাঁ মা, বলি দিয়েই পুজো হয়। তখন মা বলছেন, বাড়িতে যে নিয়মে পূজা বলি হয় সেই নিয়মেই হবে, কিন্তু তুমি বলি দিও না। একবার মার একজন ভক্ত বিভূতিবাবু তখন জয়রামবাটিতে ছিলেন। তিনি সিংহবাহিনী মন্দির দর্শন করতে গেছেন এবং সেখানে প্রচুর পাঠা বলি হয়েছে। তা সেই পাঠার একটা পা সেই বিভূতিবাবুকে দেওয়া হয়েছে। বিভূতিবাবু তো মার বাড়িতে নিয়ে এসেছে যে মা, সিংহবাহিনী মন্দিরে অনেক বলি হয়েছে, আমাকে একটা পাঠার পা দিয়েছে। এবার নলিনী দিদি তো রেগেই আগুন, ছি ছি মা গো, কে করবে গো, এইসব কথাবার্তা বলছে। তা মা খাচ্ছিলেন, মা খেতে খেতে বললেন, ছি নলিনী, মহাপ্রসাদ, ওতে অবহেলা করতে নেই, সাক্ষাৎ দেবী খেয়েছেন, তুই না পারিস আমি রাঁধব। মা খেয়ে উঠে একটুকু বিশ্রাম না করে সেই মহাপ্রসাদ রান্না করতে বসলেন। আরেকবার কি হলো না, বিভূতিবাবুকে মা বলছেন, বিভূতি, রাধুর বর মাংস খেতে চেয়েছে, তুমি একটু মাংস এনে দিতে পারো বাবা? তা বিভূতিবাবু ভেবেছে যে বাজার থেকে মাংস এনে দিতে হবে। বিভূতিবাবু মাকে জিজ্ঞাসা করছেন, মা, বাজার থেকে মাংস এনে দেবো? মা বলছেন, ও তো বৃথা মাংস, কালীঘাটের প্রসাদী মাংস নিয়ে এসো। সেই মা রান্না করলেন। প্রচুর লোক খেতে এসেছিল সেদিন। এত লোক দেখে মা বেশি পরিমাণ জল এবং আলু দিলেন। সেই মাংসের কি স্বাদ! পরে মা বিভূতিবাবুকে এক বাটি দিয়ে বললেন, খাও বিভূতি, মার প্রসাদ খেলে গায়ে শক্তি হবে। বিভূতিবাবু তো আনন্দে সেই প্রসাদ খেলেন। আরেকবার মা তখন জয়রামবাটিতে, মার খুব জ্বর হয়েছে। তা ভক্তেরা সিংহবাহিনীকে পুজো দেবে বলে ভেবেছে যে মার যাতে তাড়াতাড়ি জ্বরটা সেরে যায়, সিংহবাহিনীকে পূজা দেওয়া হবে। তা তারা ভেবেছে যে পাঠা দিয়ে পুজো দেবে। তা মার কাছে কথাটা যাওয়া মাত্র মা রাজি হলেন না। মা বললেন, না, আজকে পাঠা দেওয়া হবে না, আজকে তোমরা রসগোল্লা নিয়ে আসো। কয়েক টাকা রসগোল্লা এনে সিংহবাহিনীকে ভোগ দেওয়া হলো এবং বিকেল 3টে-4টের সময় ঠিক করা হলো যে সেই প্রসাদ সবাইকে বিলিয়ে দেওয়া হবে। ঘণ্টার ধ্বনি করা হলো। প্রথমবার ঘণ্টার ধ্বনি করা হলো, তা কেউ আসেনি। দ্বিতীয়বার ঘণ্টার ধ্বনি শুনেই দলে দলে সব লোকেরা হাজির হলো। কেউ বা ডালা হাতে, কেউ বা বালতি বাটি সব নিয়ে হাজির হয়ে জয়রামবাটির বাড়ির পশ্চিম দিকে রাস্তায় সারিবদ্ধভাবে বসে পড়ল। মহারাজরা মায়ের নামে জয়ধ্বনি দিতে দিতে পরিবেশন করলেন। সকলে তৃপ্তি সহকারে খেলেন এবং দরজায় দাঁড়িয়ে শ্রী শ্রী মা সেই দৃশ্য প্রত্যক্ষ করছেন যে ভক্তদের মনে কি আনন্দ হচ্ছে আজ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদা।